সহজে বলে বোতলে জাকাই জাকাই কেজি কেজি বাটার বানান যায়। বরফ দুধরে ঠান্ডা বরফ দুধরে বোতলও ভরি এনে জাকাইলে বলে কেজি কেজি বাটার হয়ে যায়। আমি অনেক চেষ্টা করছি, একদিনও বানাইতাম হারিনো। আন্নেরা যদি বানাইতেন হারেন কমেন্ট করি একটু আরে জানাইয়েন। আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। খুব সহজে কিভাবে আপনি বাসায় বাটার অথবা ঘি তৈরি করবেন দেখুন। অল্প সময়ে মধ্যেই পারবেন, আর বলতে পারেন বিনা খরচেই তৈরি করবেন এই বাটার অথবা ঘিটা। আমি হাফ লিটার করে 1 চা থেকে প্রতিদিন গরুর দুধ নিই। দুধটাকে নিয়ে আমি প্রথমে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দিই। তারপর এর উপর থেকে পেটটা তুলে নিই। দেখুন, এতে করে আমরা যে দুধটা খাই দুধটাও কোনো ক্ষতি হয় না, পেট ফ্রি হয়। আর উপরে যে ফ্যাটটা তুলে নিচ্ছি এটা থেকে আমি বাটার তৈরি করতে পারি। এরকম করে 5-6 দিন তুললে বাটিটা পুড়ে যায়। আর এই বাটিটা পুড়ে গেলে এই বাটিটা আর থেকে যা হয় আমি বাটারটা তুলে নিই। দেখুন, সবটা আমি একটা ফ্রাই প্যানে এভাবে চুলায় বসিয়ে দিলাম। এবার চুলাটাকে আমি জ্বালিয়ে দেব। বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিট লাগবে। 4-5 থেকে দেখেন তেলটা আস্তে আস্তে বেরোচ্ছে, বাটার বলতে পারেন। এবার এটাকে আমি এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। যেহেতু এটা ফ্রাই প্যান, নিচে লেগে যাবে না, কোনো অসুবিধা নাই। তারপরেও আমি নেড়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। এভাবে আস্তে আস্তে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে জাল করলে দেখবেন আস্তে আস্তে এটা থেকে দুধের যেই আবরণটা ওটা একদিকে জমা হয়ে থাকবে, আর আস্তে আস্তে ঘিটা এটা থেকে বের হতে থাকবে। দেখুন, আস্তে আস্তে করে এটা ঘন হচ্ছে, আর একটু একটু করে তেলটা বের হচ্ছে। খুব সহজে এই বাটারটা তৈরি করা যায়। দেখুন, আমার বাটারটা প্রায় হয়ে আসছে। একদম চুলার আঁচটা লো মিডিয়াম করে এভাবে আমি এটাকে বের করে নিচ্ছি। হয়ে গেছে। দেখুন, নিচে যেই দুধের সরটা বসে গেছে সেটা দিয়ে আপনারা চাইলে মাওয়াও তৈরি করে নিতে পারেন, একদম অল্প আঁচে তৈরি করলে। হয়ে গেছে আমার বাটারটা। এবার এটাকে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, আমি ছাঁকা ছাড়াই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার এটাকে আমি একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। এখানে আমার এর আগেরও একটুখানি আছে, সেই একই বক্সে আমি আজকেরটাও ঢেলে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। আমি বলবো যে এটা খুব অল্প সময়ে তৈরি করতে পারেন, আর একদম বিনা খরচে। যেহেতু দুধটা আমি কিনে নিচ্ছি খাওয়ার জন্য, তার উপর থেকে এভাবে আমি ফ্যাটটা তুলে নিতে পারছি। হয়ে গেছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখলাম। 2 ঘন্টা পরে দেখুন বাটারটা হয়ে গেছে। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।